हेलो गाइस, देखो আমি আজকে কি সবজি রান্না করব আমি সবাইকে দেখাবো। দেখো কিভাবে এই গাছটাকে চিনো সবাই। এই গাছটাকে দেখাও, দেখাচ্ছিস? এই গাছটাকে দেখো, দেখতেই পাচ্ছ। এই গাছটার নাম হচ্ছে ভাতমানা, আমরা ভাতমানা বলি। এই দেখতেই পাচ্ছ, এই গাছটাকে আমি আজকে একটা ডাল নিয়ে নেব। এই ডালটা দেখো, দেখতেই পাচ্ছ। এই ডালটা কত বড় একটা পাতা, দেখো দেখো। এই ডালটা একটু কাটিয়ে দেবো, দেখতে পাচ্ছ। এইটুকু একটা ডাল নিয়ে নিলাম। সেই ডালটা দিয়ে আজকে আমি কি রান্না করব অবশ্যই দেখতে থাকো। স্টার্ট। দেখো আমরা এখন কিভাবে এটাকে বাছবো, দেখতে থাকো। কীরকম লাগে অবশ্যই দেখবা আমরা কীভাবে এগুলাকে রান্না করে খাই। দেখো, এটা কেউ ভাজা খায়, হ্যাঁ আমরা ভাজা খাই না, অবশ্যই আমি আজকে শেখা রান্না করে দেখাবো। আমাদের সনাতন ধর্মে কীভাবে এগুলো শেখা খায়, যেভাবে এইভাবে কাটতে লাগবে। দেখো ফুলের মতো হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি এখানে এগুলো সম্পূর্ণ এইভাবে কাটতে হবে। এগুলাকে একটু জল দিয়ে ঝুড়ির মধ্যে কাটতে হবে। দেখো কাটছি। এগুলো হচ্ছে ভাতমানা। এগুলা খাচ্ছে মানুষ ভাদ্র মাসে করে। আমি আজকে শ্রাবণ মাসেই আজকে সোমবারেই রান্না করবো, কারণ আমাকে আজকে খাওয়ার ইচ্ছে করতেছে, সেই জন্য এইভাবে কাটা যাবে। তোমরা যদি খেতে চাও তো অবশ্যই এইভাবে রান্না করে খেও। আমি সম্পূর্ণটাই কীভাবে রান্না করে আমি সম্পূর্ণটাই দেখা দেবো তোমাদেরকে। এই দেখো, আবার এইটা কাটবো। এটা বড় বড় হয়, কারণ গাছটা বড় হয়ে গেছে, অনেক দিনের গাছ, সেই জন্যই ডালগুলো ছোটো ছোটো, না হলে অনেক বড় বড় হয়, অনেক বড় বড়। এই পাশেটা এইভাবে কাটতে হবে। এইভাবে কাটিয়ে দিলাম, আবার এইভাবে তোমরা যদি কেউ দেখো এটা কীভাবে খাওয়ানো যায় সেভাবে দেখো। আমি কতবার রান্না করে খেয়েছি। আর অবশ্যই যদি তোমরা ভালো লাগে এইভাবে ভাজাও খেতে পারো। এটাকে ভাজা খেলেও কোনো অসুবিধা নেই। এটাকে ঘষতে হবে পেঁয়াজ কাটার মধ্যে। এগুলো ঘষলে কেটে নিলাম একবারে, তাড়াতাড়ি করে কাটানো যায় এগুলো। এটা ভাতমানা তো, এটা হচ্ছে মানে হাতে কিচকুচ একটা চুলকানি থাকে না, সেটা করে না। দেখো আমি কেটে নিলাম, এটা আর একটা আছে। দেখো এইভাবে কেটে নেবো, সবটাই সম্পূর্ণটা কেটে নিই। খুব সহজেই এটা রান্না করা যায়, কারণ এটা অতটা সময় লাগে না। দেখো তাড়াতাড়ি করে একবারই কাটা ফিনিশ হয়ে গেল। এই দেখতেই পাচ্ছ। এখন এগুলাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। স্টার্ট। এইটুকু দেখো আমি নিচে দেখতে লাগবে না, কারণ এগুলা তো পরিষ্কার। দেখো ফ্রেন্ড, আমি আজকে বললাম ভাতমানার কচু আজকে আমি শেখা রান্না করব। দেখো এটার জন্য আমি কি কি নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন বাটা আর আদা বাটা নিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, জলটা একটু গরম হোক।
দেখো গাই কড়ার জলটা একটু আগে দিয়েছি, কারণ আমি রান্না করে নিচ্ছি একটা সবজি, সেই জন্যই একটু কালো কালো জলটা হয়েছে। তার মধ্যে দেখো আমি এখন কী দেবো, দেখো এটা হচ্ছে শিবছোটা বলি আমরা, শিবছোটা হালকা ধরনের দিয়ে দেবো। এই দিয়ে দিয়েছি। এখন আমি লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। দেখো তারপরে আমি এই ভাতমানা কচুর ডেরাগুলো আমি দিয়ে দেবো। বেশি দেওয়া যাবে না, কারণ দিলে সবজিটা খেতেই পারবে না, সেই জন্যই অল্প একটু দিয়েছি। দেখো গাইস, আমি লবণ দিব। এই যে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পরিষ্কারভাবে আসছে না, কারণ এখানে অন্ধকার, ক্যামেরাটা ঠিকভাবে আসতেছে না। লবণ দিয়ে দিলাম, সবগুলাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এখন কাঁটা দিয়ে ঘাটে দেব, কারণ আমি সম্পূর্ণটা পুরোভাবে ঘাটতে দেখাতে পারবো না, কারণ একাই ক্যামেরা ধরতেছি। এইভাবে ঘাটবো, এইভাবে ঘাটে ঘাটে তারাও আমি এখন সম্পূর্ণটা ঘাটে নেব। দেখো তোমরা মনে যদি করো, এখানে আতপ চালের গুঁড়াও দিতে পারো, আটাও দিতে পারো, তো আমি দিব না, কারণ আমি এইভাবেই আজকে খেয়ে দেখব। অবশ্যই আমি কতবার খেয়েছি, কত ভালো লাগে। দেখো সম্পূর্ণটাই কেটে নিলাম। এখন সত্যি করে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই দেখো। দেখো বন্ধুরা, সবজিটা কীরকম হয়ে গেল। এটা হচ্ছে মানা কচুর ছেঁকা। এইভাবে যদি খেতে চাও, সত্যি করে এইভাবে রান্না করে খেয়েও অবশ্যই খুব সুন্দর লাগে। আর এখানে যদি শুকটি মাছ দিতে পারো তাহলে আরও ভালো লাগে, কিন্তু আমি শুকটি মাছ আজকে দিলাম না। দেখো, আর তুমি এইভাবে রান্না করে খেয়েও অবশ্যই ভালো লাগবে। এই ভিডিওটা এটুকুই, এইভাবেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটা সম্পূর্ণটাই দেখো।